টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা, তোর্ষা, ডায়না, জলঢাকা, চিল। বিপর্যস্ত জীবন। জয়গার ছোট মেচিয়া বস্তিতে তোরসায় তলিয়ে গেল 2 শিশু। এক টানা বৃষ্টি বিপদসীমা ছাড়াচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন নদী। বাড়ছে জলস্তর, ভাসছে ঘর, ভাসছে পাড়, ভাসছে জীবন। বুধবার তোরসার জলে তলিয়ে যায় জয়গাঁর ছোট মেচিয়া বস্তির 2 শিশু। নদীর ধারেই ঘর। জানা গেছে নদীতে কাঠ তুলতে গিয়ে পা হড়কে জলে পড়ে যায়। আমি সেই বাচ্চার মায়ের সঙ্গে কথা বলেছি এবং আমি যেটা জানলাম যে বাচ্চাগুলো অত কোথাও টয়লেট করার পরে নদীর কাছে এসেছিল, কিন্তু আমরা মাইকিং করা সত্ত্বেও এইসব এরিয়ার লোকগুলো আমরা সচেতনতার অভাবে ভুগছে আর কি। কোচবিহার জলপাইগুড়িতে ভয়াবহ তিস্তা। রাস্তার ওপর দিয়ে বইছে স্রোত, জলে ঘরবাড়ি, ভাসছে চাষের জমি। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি, বিপর্যস্ত ডুয়ার্স, ফুঁসছে পাহাড়ি নদী, ভাঙছে নদী পাড়। বিপদসীমার ওপর দিয়ে বইছে ডায়না, জলঢাকা, লিস, চেল নদী। বৃষ্টি না কমলে ভুটান পাহাড়ের জল হাতিনালা হয়ে ডুয়ার্সে ঢুকে পড়তে পারে। তার জেরে বানভাসী হওয়ার আশঙ্কা। ভারী বৃষ্টিতে রায়গঞ্জ শহরে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। জল ঢুকেছে ঘরেও। চরম সমস্যায় বাসিন্দারা। এই যে 2 দিন ধরে বৃষ্টি পড়ছে, জল বাড়ি, ঘরে দুয়ারে জল, রান্না করতে পারছি না, ঘুমাতে পারছি না, ছোট বাচ্চাদের খুব অসুবিধা পড়ে গেছে। বৃষ্টি মালদাতেও। দুর্যোগে রাস্তাঘাট প্রায় ফাঁকা। নিউজ 18 বাংলা। রাতভর ঘুম নেই, খাওয়া নেই, জীবন আঁকড়ে জলে ভেজা ঘরে ভোরের অপেক্ষা। একটানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। বিপর্যস্ত তিস্তা পারের বৃত্তান্ত। রাতভর বৃষ্টির জের তিস্তার বন্যা পরিস্থিতির অবনতি। গৃহহীন বহু পরিবার। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় চরম সতর্কতা জারি। পাহাড় সমতলে টানা বৃষ্টির জের তিস্তার বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হলো এবং তিস্তায় ব্যারেজ থেকে ধারাবাহিক জল ছাড়ার পরে তিস্তার সংরক্ষিত এলাকাতেও কিন্তু ভোর রাত থেকে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। সংলগ্ন তিস্তা পাড়ের বহু গ্রাম কিন্তু এই মুহূর্তে জলবন্দী হয়ে রয়েছেন। মঙ্গলবার বিকেলের পর থেকেই বিপজ্জনক তিস্তা। ক্রমেই বেড়েছে জলস্তর। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে, রাতেই চরম সতর্কতা জারি করে প্রশাসন। দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জারি হয় সতর্কতা। রাতে নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় উঠে যেতে শুরু হয় মাইকিং। পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে মাইকিং করেন। নদীর জলস্তর বাড়ছে। আপনাদের অনুরোধ করা হচ্ছে জলপাইগুড়ি পুলিশের তরফ থেকে যে আজকে রাতে আপনারা সন্তানদের নিয়ে ধর্মদেব হাই স্কুলে গিয়ে থাকুন, কাল সকালে আবার ফিরে আসবেন। আচ্ছা, ওখানেও কিছু লোক আছেন, তাদের ইভাকুয়েট করা হচ্ছে। রাতেই ঘরে জল ঢুকতে শুরু করে। অনেকে ভয়ে ঘর ছেড়ে উঁচু বাঁধে আশ্রয় নেন। প্রশাসন সূত্রে খবর, রাতেই প্রায় 10,000 মানুষকে নদী সংলগ্ন স্কুল বাড়িতে সরিয়ে আনা হয়। যারা বাড়িতে আটকে পড়েন তাদের বুধবার সকালে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়। বিলি করা হয় ত্রাণ সামগ্রী। রাতে আসি নাই, ভাবছি যতটা জল হবে না, এখন দিকে আর ঘরে থাকতে পারছি না। ঘরের কোথায় জল উঠেছে? ঘরের সব জায়গায় জল। ভয়ানক পরিস্থিতি, এরকম আমি দেখিনি। ভিতর চরে অনেক লোক ফাঁসিয়ে আটকে আছে, এখনো পুরো হাহাকার আছে। আমাদের ছেলেপেলেকে দিয়ে ভেলা করে আমরা পাঠাচ্ছি, রেস্কিউ করছি। প্রায় 17টি গ্রাম প্লাবিত। বালাপাড়ার সুকান্তনগর, সারদাপল্লী, বিবেকানন্দ পল্লী জলমগ্ন। জল ঢুকেছে রংথামালিতেও। পদ্মতির চর ও নন্দনপুর বোয়ালমারি এলাকার মানুষজনকে উদ্ধার করা হয়। রাত 9টার দিকে দেখছি প্রচুর জল বাড়ছে। আমরা তখন থেকে বাঁধে বসে আছি। হাজার হাজার বাড়ি ডুবে গেছে জলের মধ্যে। কিচ্ছু খাইনি আমরা, রাতের থেকে এখনো বাঁধে বসে আছি। কেউ আসে না আমাদেরকে খোঁজ নিতে। জিনিসপত্র সব ভাসে যাচ্ছে জলে। যত খাওয়ার দিন চাল টাইল সব নষ্ট হয়ে গেল, ভিজা। কোচবিহারের মেখলিগঞ্জে তিস্তায় বিপদ সংকেত। কুচলিবাড়ি থেকে ধাপড়া যাওয়ার রাস্তার উপর দিয়ে বইছে জল। জল ঢুকেছে বিভিন্ন গ্রামে। তিস্তা পারে এখন হাহাকার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 বাংলা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন রাস্তায়। ফলে শিলিগুড়ি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম। প্রায় বিচ্ছিন্ন কালিম্পংও। আটকে পড়েছেন বহু পর্যটক।
রাতভর নাগারে বৃষ্টি, টালমাটাল পাহাড়, ধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি সেবক তিস্তা হয়ে সিকিম পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত। নতুন করে ধস নামে কালিম্পং জেলার 29 মাইলে। ধস নেমেছে ভালুখোলা, কালীঝোড়া, রম্ভিতেও। তার জেরে মঙ্গলবার রাত থেকে 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। বিচ্ছিন্ন বাংলা সিকিম লাইফলাইন, রাস্তা সারাইয়ের কাজ করছে পূর্ত দপ্তর। সেবক থেকে কালীঝোড়া ক্রস করার পরেই কিন্তু বিশাল ধস এখানে নেমেছে এবং তারপরেও এই কালীঝোড়ার এই ধসের পরও কিছুটা দূরে গেলেও আরও 2-3 জায়গায় ধস রয়েছে। এমনি তো রাতভর বৃষ্টি যে 29 মাইলে ধস ছিলই 10 নম্বর জাতীয় সড়কে বাংলা সিকিমে, যেটা লাইফ লাইন, সেই লাইফ লাইনে কিন্তু এখন পুরো লাইফ লাইনটা কিন্তু ধসে বিধ্বস্ত। একাধিক জায়গায় সেবক থেকে বাংলা সিকিম সীমান্ত রংপুর পর্যন্ত একাধিক জায়গায় কিন্তু ধস নেমেছে। ধস নেমেছে লাভা গরুবাথান সংযোগকারী রাস্তাতেও। শিলিগুড়ি থেকে ডুয়ার্স, গরুবাথান, লাভা, আলগারা হয়ে কালিম্পং যাওয়ার বিকল্প রাস্তার 10 জায়গায় ধস নামে। গরুবাথানে 5-6 জায়গায় এখনো ধস আছে। ধস আপনার ক্লিয়ার করছে গ্রেফ। আমরা পুলিশের পার্টি আছি, তা চেষ্টা করা হচ্ছে যে ক্লিয়ার করার যত দ্রুত সম্ভব। ধস নামে 9 মাইলেও। লাভা থেকে কালিম্পং এর যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে বহু পর্যটক। লাগেজ ইত্যাদি সমস্ত কিছু ওই গাড়িতেই রয়ে গিয়েছে। আমরা ওখান থেকে ফ্যামিলি নিয়ে কোনো রকমভাবে ওই গাছ পাথর পেরিয়ে ওই জায়গাগুলোকে আমরা পেরিয়ে তারপর আমরা এদিকে এসেছি। সারা রাত ওখানে ছিলাম 29 মাইলে। কালকে 3:30টার দিকে গাড়িতে উঠছিলাম আমরা। কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। সারা রাত না খায় ঘুমাইছিলাম ওখানে গাড়িতে মধ্যে। এখন 29 মাইল থেকে হাইটে আসলাম। প্রকৃতির রোষে কার্যত বিচ্ছিন্ন পাহাড়, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, প্রণব ছেত্রী ও মনি লামা, নিউজ 18 বাংলা। কালিম্পংয়ের সাথে যোগাযোগ কিছুটা শুরু হয়েছে, তবে সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আর একইভাবে বিপর্যস্ত শৈল শহর দার্জিলিংও। ভারী বৃষ্টিতে মহকুমা শাসকের বাংলাও ক্ষতিগ্রস্ত। খোঁজ মিলছে না এক হোমগার্ডের। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং পাহাড়, ধসে ক্ষতিগ্রস্ত মহকুমা শাসকের বাংলো। আটকে রয়েছেন পর্যটকরাও। থামছে না বৃষ্টি, বিপর্যস্ত পাহাড়। 55 নম্বর জাতীয় সড়ক বা হিলকার্ট রোডে ধস। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 55 নম্বর জাতীয় সড়ক। দার্জিলিংয়ে যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাতেই ধস। মহানদীর কাছে বন্ধ জাতীয় সড়ক। দার্জিলিং যাতায়াতে এখন ভরসার রোহিণী। পাংখাবাড়ির রাস্তা দিয়েও যাতায়াত সম্ভব। দার্জিলিংয়ে বাতাসিয়া লুপের কাছেও বারে বারে ধস। টয় ট্রেনের লাইন বন্ধ। ভরা পর্যটনের মরশুমে বন্ধ জয় রাইড। এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা আপাতত বন্ধ থাকবে। কবে থেকে এই পরিষেবা স্বাভাবিক হবে তা কিন্তু এখনই দার্জিলিং হিমালয় রেল কর্তৃপক্ষ কিছু বলেনি। প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত মাটিগাড়ার বালাসন ব্রিজ। 10 নম্বর জাতীয় সড়কের উপর এই সেতু। বালাসন নদীর জল বাড়তেই ব্রিজের একাংশ হেলে গিয়েছে। এই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ। বুধবার বালাসন ব্রিজ পরিদর্শনে যান জেলা শাসক ও পুলিশ কমিশনার। আমাদের ইঞ্জিনিয়াররা সাজেস্ট করেছে তারও ইন্সপেকশন লাগবে, তারও আমাদের ডিজাইন টিম এসে ইন্সপেকশন করবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভেহিকেল ট্রাফিকে বন্ধ রেখেছি। আমাদের একটা এলাবোরেট ট্রাফিক প্ল্যানিং করা হয়েছে এখান থেকে। আমরা সবাই কাছে অ্যাপিলও করেছি কি বালাসন ব্রিজের দিকে না এসে ওনারা যে নৌকাঘাট ব্রিজ আছে সেটা ব্যবহার করবেন। অতিরিক্ত বৃষ্টির জন্য স্কাওয়ার হয়েছে, ফাউন্ডেশন সেটেল করেছে, এখন অবজারভেশনে রাখতে হবে। সেটেলমেন্ট বাড়তে পারে, বৃষ্টি বেশি হলে, জল বেশি হলে সেটেলমেন্ট হতে পারে। আবার যান চলাচল এখন চলবে না, ব্রিজ টেস্ট হবে, চেক করে তারপর দেখতে হবে। পুজোয় এবার উত্তরবঙ্গের রেকর্ড ভিড়। এরই মাঝে লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধস। দার্জিলিং ঘুরতে গিয়ে অনেকেই বিপাকে। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তর, তাই উত্তরে ঘুরতে যাওয়ার প্ল্যানও এখন বিষ বাও জলে। যারা ঘুরতে গিয়ে আটকে পড়েছেন তাদের ফিরিয়ে আনাই এখন ট্যুর অপারেটরদের কাছে বড় চ্যালেঞ্জ। আগামী দিন 10-15 নতুন যত সব ট্যুর ছিল সেই সমস্ত ট্যুর আগামী 10-15 দিনের জন্য সমস্ত বাতিল।
সড়ক বেয়ে বইছে দুরন্ত তিস্তা। না, এই ছবি দেখতে তো পর্যটক উত্তরে যান না, কিন্তু বেড়াতে গিয়ে যারা আটকে পড়েছেন তারা সাক্ষী রয়ে গেলেন এরকমই কিছু ভয়ঙ্কর ছবির। আর যাদের ভরসায় দুদণ্ড পাহাড়ের সুখ খুঁজতে গিয়েছিলেন তাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর। কিভাবে পর্যটকদের ফেরাবেন ভেবে পাচ্ছেন না ট্যুর অপারেটররা। বহু গ্রাম বিচ্ছিন্ন থাকায় মিলছে না গাড়ির চালক, ঘুরপথে নামাতে গিয়ে খরচ বাড়ছে। গত 5 বছরে বোধহয় এত টুরিস্ট আসেনি। কাজে বুঝতে পারছেন একটা মারাত্মক সংখ্যার টুরিস্ট, এটা প্রচুর পরিমাণ টুরিস্ট পর্যটক যারা ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এবার যারা চলে যাচ্ছে তাদের একটা সমস্যা যে তাদেরকে কি করে আমরা বার করে নিয়ে আসবো, ঘুরপথে বার করে নিয়ে আসা, গাড়ি পাওয়া যাচ্ছে না। তেনজিং নোডে বাস স্ট্যান্ড থেকে আমরা অতিরিক্ত কলকাতাগামী বাস সার্ভিস চালু করতে চলেছি। সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা কলকাতা যেতে চাইছেন আর্জেন্ট বেসিস, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস তাদের জন্য রয়েছে। উত্তরে এবার রেকর্ড ভিড়। 2013 সালের পর এই প্রথম পাহাড় তরাই ডুয়ার্সে এত বুকিং, কিন্তু অক্টোবরে অতিবৃষ্টি ভরা পর্যটনের মরশুমে জল ঢেলে দিল। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। উত্তরাখণ্ড পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরাখণ্ডে যাচ্ছেন অমিত শাহ। মেঘ ভাঙা বৃষ্টি সঙ্গে ধস, জোড়া ফলায় বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। 4 দিনে বেশ কয়েকজনের মৃত্যু, নিখোঁজ অনেকে। উত্তরাখণ্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুমায়ুন অঞ্চল। তবে বুধবার আগের থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে নৈনিতালে, কিন্তু এখনো বিচ্ছিন্ন রানীক্ষেত আলমোড়া। খৈনারা গরম পানিতে ধসের জেরে বন্ধ সব রাস্তা। কমছে জ্বালানির যোগান। হাজার হাজার মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে এনেছে এসডিআরএফ, এনডিআরএফ ও উত্তরাখণ্ড পুলিশ। উদ্ধার কাজে নেমেছে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার, বিপর্যয় মোকাবিলা বাহিনীর 15টি দল। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার। আপাতত উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রা বন্ধ রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, জলস্তর আগের থেকে নেমেছে, কিন্তু বহু রাস্তা এখনো খোলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগবে। बारिश कुछ कम हुई है और उससे स्थितियां हमारी जन सामान्य जो है ठीक होने की ओर है, लेकिन नुकसान अभी भी बहुत हो रखा है। उसको सामान्य होने में भी काफ़ी दिन लगेगा। सड़कें पूरी की पूरी बह गई हैं, भूस्खलन हो गया है, नदियों ने अपना मार्ग बदल दिया है, गांव के गांव जो है उससे प्रभावित हुए हैं, पुल टूट गए हैं। ছুটি কাটাতে গিয়ে নৈনিতালে আটকে বহু পর্যটক। শুধু নৈনিতালই নয়, এ ছবি উত্তরাখণ্ড জুড়েই। যেমন কেদারনাথে গিয়ে আজকে ডেবরার এক পর্যটক, সঙ্গে দিল্লির 6 বন্ধু। আপাতত তাঁরা রুদ্রপ্রয়াগে। 2 দিন ধরে বৃষ্টি চলছিল একদম, তো কাউকেই যেতে দিচ্ছিল না। আজকে ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে, এরপর কিছু কিছু জনকে ওই বায়োমেট্রিক করানোর পরে উপরে যেতে দিচ্ছে, আর যারা নিচে নেমে আসছে তারা নিচে নেমে চলে যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে রয়েছে। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের বিপর্যস্ত এলাকা আকাশপথে ঘুরে দেখার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। নিউজ 18 বাংলা।